আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ছিল একটা স্পেশাল দিন, সেজন্য আমি একটু স্পেশালভাবে রান্নাটা শুরু করছি। তো ফার্স্টে একটু পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা হয়ে আসলে পায়েসটাকে নামিয়ে নিব। আর কি স্পেশাল দিন সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, সেটার ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে একটু বাদাম বাটা একটু কষিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় আমি 1 কেজির মতো পোলাও চাউল নিয়েছি। পোলাও চালটাকে আমি খুব ভালোভাবে তেজপাতা আর এলাচ দিয়ে ভেজে নিব। আর যে হাঁড়িটাতে আমি বসিয়েছিলাম চুলাতে, সেখানে আদা রসুন জিরা বাটা দিব। এরপরে দারচিনি এলাচ লং তেজপাতা নর্মালি যা দিতে হয় সেগুলো সব দিয়ে দিব। আর আমি আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, একটু লবণ। তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর গতকাল রাতে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু তেল দিয়ে। এখন যে মশলাগুলো আছে সেগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। চলুন আমার বাচ্চাদেরকে দেখে আসে ওরা কি করছে। দুটাকে দিয়ে এসেছি স্কুলের লেখাগুলো কমপ্লিট করার জন্য। চলেন দেখি কি করে। দেখেন এদের অবস্থা। আমি বলছি স্কুলের লেখাগুলো একটু কমপ্লিট করো। একটা তাকায় আছে আর একটা পা দুলাচ্ছে আর দুলাচ্ছে। করতে থাকুক ওদের যেটা কাজ, আমি আমার কাজে আবার চলে আসলাম। টমেটো সস দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি বিরিয়ানি মশলা। বিরিয়ানিতে বিরিয়ানি মশলা দেবো না তাহলে কি হয় বলেন তো? তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব, খুব ভালোভাবে ভিতরে যাতে সব কিছু ঢুকে, সেজন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তেল ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলা আমি পানি বসিয়ে দিয়েছি পোলাওতে দেওয়া, পোলাও না সরি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর অন্যদিকে আমাদের থালাবাটি জমেছিল সেগুলো আমি সব ধুয়ে নিয়েছি। কাজগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি পরে যাতে ঝামেলা না হয়। আর এদিকে আমার মাংসের ভিতরে তেলটা উঠে এসেছে, সেজন্য আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে যে চালটা ভেজে রেখেছিলাম পোলাও চালটাকে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর তেমন করে ভাজতে হবে না, কারণ আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম খুব ভালো করে। এখন শুধু আমি মাংসের সাথে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি কোনো টক দই দেইনি, এজন্য আমি শুধু গুঁড়ো দুধটাই দিচ্ছি স্বাদের জন্য। তারপর আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে যে পানিটা গরমে বসিয়েছিলাম পুরো পানিটাই ঢেলে দিব। এখন আর মেপে দিচ্ছি না, কারণ যখন আমি গরমে বসিয়েছিলাম পানিটা তখন আমি মেপেই গরমে দিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তা। এখন দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আবার দেখতেও কিন্তু কালারটা অনেক ভালো আসে। তো আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচের লেগে না যায়। এই সময় নিচেরটায় লেগে যাওয়ার খুব চান্স থাকে, তো অনবরত একটু নেড়ে দিচ্ছি খুব ভালো করে। তারপরে আমি দিয়ে দিব কিছু কিশমিশ আর কিছু আলু বোখারা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের মনে চাইলে দিতে পারেন। আমি দিয়েছি, আমার খুব ভালো লাগে। আলু বোখারাটা বিশেষ করে পাতে আসলে খুবই ভালো লাগে। তারপরে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা দমে দিয়ে দিব। আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব। আর এই তো প্রায় হয়ে এসেছে আমার বিরিয়ানিটা, শেষের দিকে প্রায়। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর আমি দৌড়ে বারান্দায় চলে গেছি বাচ্চাদের মতো প্লেন দেখতে। ভালোই লাগে বাচ্চাদের মতো প্লেন দেখতে, তাই না? এই তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি। আর সন্ধ্যার পরে একটা ছোট সারপ্রাইজ ছিল আমার ছেলের জন্য। আমার ছেলের আজকে বার্থডে ছিল। সো চলেন শুনি আমার ছেলে কি বলে। সালমান, কি করো? লিখতেছি। কি লেখো? এটা কে আর্ট করছে? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। আসো, তোমার সাথে একটা কথা আছে, আসো। চলো চলো। তো দেখতেই পারলেন আমার ছেলের আজকে বার্থডে ছিল। ও তো আজকে এই মানে সারপ্রাইজগুলো দেখে খুবই অবাক হয়েছে। বলতেছে আম্মু তুমি এগুলো কখন করলা? আমি বললাম যে অল্প সময়ের ভিতরে, জাস্ট ওকে খুশি করার জন্যই করেছি। আর ওর এই বার্থডেতে এখানে আউটের কেউ ছিল না, আমরা নিজেরাই ওকে জাস্ট একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছি।
আর আমার ছেলেও খুব হ্যাপি হয়েছে, এতে আমার খুব ভালো লাগছে। ও তো বেলুন হ্যাপি ব্যস্ত, হ্যাপি কিনা তো আবার বলতেছে হ্যাঁ আম্মু আমি হ্যাপি। এই যে পাশে পিচ্ছি আমার বোনের মেয়ে, পাকনা বুড়ি একটা। এরপর ওদের তিনজনকে আমি পায়েস খাইয়ে দিয়েছি, এখন কেক কাটার পালা। তো আমার ছেলেটা কেক কাটছে। ও ফার্স্টে দেখেন ওর বোনকে খাইয়ে দিবে, কেকটাও কেটে উঠাতেই পারছিল না। আমি বলছি আমি হেল্প করি, বলছে না আমি পারবো। ও আগে ওর বোনকে খাওয়াবে, এরপরে ওর ভাইকে খাওয়াবে। আমি ভয়েস দিতে গিয়ে আমার ভীষণ হাসি পাচ্ছে ওদের কাহিনী দেখে, তাও তো আমি অনেক কাট করে দিয়েছি। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এখন ওরা বেলুনগুলো ফাটাবে, আর পিচ্চিটা ফাটাতে পারছে না, এজন্য পিচ্চিকে ওরা দুই ভাই হেল্প করছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।